অযোধ্যায় 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। ওই দিনই জলপাইগুড়িতে 22 ফিটের বিশাল আকৃতির রাম মূর্তির পুজো আয়োজিত হবে। আর এত বড় আকারের রামচন্দ্রের মূর্তি তৈরি করা তো সহজ কাজ নয়। তাই শেষ মুহূর্তে জোর কদমে কাজে ব্যস্ত শিল্পীরা। মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এই বিশাল আকৃতির মূর্তি। উদ্যোক্তাদের দাবি আর মাত্র দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে মূর্তি বানানোর কাজ। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি এখানেও এই রামচন্দ্রের মূর্তিকে পুজো দেবেন সনাতনী ধর্মের মানুষ। মূর্তি বানানোর বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে জলপাইগুড়ির 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়াতে। আগামী 22শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। মূর্তি পুজোর পর প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই এই বিশাল মূর্তি দেখতে জলপাইগুড়ি শহরের বহু মানুষ এখানে এসে ভিড় করছেন। উদ্যোক্তাদের একজন জানালেন, এই মূর্তি মূলত মাটি দিয়ে তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ধরা হয়েছে মূর্তি গড়তে 1 লক্ষ টাকা খরচ হবে। আমরা মূর্তি পুজোর পাশাপাশি রামচন্দ্রের এই বিশেষ পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখছি। ভোগ বিতরণেরও ব্যবস্থা হবে। তিনি আরও বলেন, এই অনুষ্ঠান বাবদ আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। জলপাইগুড়িতে এত বড় রাম মূর্তি আগে কখনো হয়নি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ছুটে আসছে মূর্তি দেখতে। আমাদের আশা বহু মানুষ 22শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত এখানে আসবেন। তারা খুবই আনন্দ পাবেন অনুষ্ঠানে অংশ নিয়ে। এলাকাবাসীরা জানান, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ উপলক্ষে আমরা ইতিমধ্যেই আবেগতাড়িত হয়ে রয়েছি। জলপাইগুড়ি শহরের মধ্যে 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়াতে অবস্থিত এই রামচন্দ্রের মূর্তি সবচেয়ে বড় বলে দাবি করেন তারা। খুবই খুশি এলাকার মানুষ। এই মূর্তি নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন এলাকার বাসিন্দা তথা RSS কর্মী বলে পরিচিত মানস মুস্তাফি। তিনি বিজেপির একটি শ্রমিক সংগঠনের দায়িত্বেও রয়েছেন। এলাকার কিছু যুবকদের সঙ্গে নিয়ে এই মূর্তি গড়ার কাজে হাত লাগিয়েছেন। বামনপাড়াতে এখন উৎসবের আবহ। সবাই এখন 22শে জানুয়ারি প্রহর গুনছেন। সেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। নতুন রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন পূজারীরা। তারপর সেখানে আরতি করে পুজো দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জলপাইগুড়িতে 22 ফুটের মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে রামচন্দ্রের পুজোয় মাতবেন ভক্তরা। এবার দুর্গাপুজোয় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের অনুকরণে প্যান্ডেল বানানো হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেই প্যান্ডেল দেখতে ভিড় জমান। দিন রাত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকতো। সনাতনী মানুষের কাছে রামচন্দ্র হলেন ন্যায় বিচারের অবতার। সনাতনী মানুষের কাছে রামচন্দ্র হলেন আবেগ। সুতরাং আগামী কয়েকদিন এই রামচন্দ্রের মূর্তি পুজোকে ঘিরে সনাতনী মানুষ ছুটে আসবেন বামনপাড়ায়, এটা স্বাভাবিক বিষয়। তাই উদ্যোক্তারা আয়োজনের কোনো খামতি রাখছেন না। যেহেতু 22 তারিখে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের, সেই অনুকরণেই বলতে পারেন যে এখানে একটা পূজার আয়োজন করা হয়েছে। সেটা জলপাইগুড়িবাসীর জন্য একটা ভালো জায়গা। এবার ধর্ম করতে পারবে, আসতে পারবে, একটা ভালো উৎসবের মতো হতে পারে। এটা রাম তৈরি হচ্ছে, এর উদ্বোধন 22 তারিখ হবে। 3 দিনের অনুষ্ঠান হবে, 22, 23, 24। এটা আজ 22 ফিট তৈরি হচ্ছে। এটা মোটামুটি আজকে নিয়ে 12-13 দিন হয়ে গেল। আমরা 4-5 জন মিলে করছি, দিন রাত এক করে।